নবী নমরুদের আগুনে ফেলিয়া ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জ্বলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলিয়া ওগো খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा से मोहन करुणामय अल्लाह जेना कुदरते सारा विश्व लालन पालन तार सकले उच्च आवाजे पड़ी अल्हम्दुलिल्लाह तारपरे परे आका मौला मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला आलैहि ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারো পড়ি আল্লাহুম্মা আমিন আমরা যে রাত্রিটায় বসে আছি এই রাত্রিটা কোন রাত্রি এই রাত্রিটা কোন রাত্রি এটাকে উর্দুতে বলা হচ্ছে এতওয়ারের রাত জি এতওয়ারের রাত আর বাংলায় বলা হচ্ছে রবিবারের রাত আর ইংরেজিতে বলা হচ্ছে সানডে নাকি সানডে রাত আর মাস জুন আরবি জিলহজ আচ্ছা এই জিলহজ মাসে আমাদের কি কি উপকারিতা আছে এই জিলহজ মাসটা আমাদের জন্য কিসের বার্তা নিয়ে আসে এটা আমাদের অনেকের জানা নাই আর জানা থাকলেও গুরুত্ব দিই না তাই না বাবা ছেলের বিয়ে দিতে হবে বয়স হয়েছে আমরা জানি গুরুত্ব দিই না কারণ ছেলে রোজগার করে না বুঝলেন না ছেলে চাকরি বাকরি পায়নি 30 পার হয়ে গেছে বিয়ে দিতে হবে এটা জানা আছে কিন্তু গুরুত্ব নাই তা আমরা জানি এটা জিলহজ মাস চলছে জানি কি আছে জিলহজ মাসে কিন্তু গুরুত্ব নাই বাপার বেটা গেছে জুম্মার মসজিদে জুম্মার নামাজ পড়তে এখন জুম্মা মসজিদে জুম্মার ইমাম সাহেব বক্তব্য রাখে অনেক সময় জুম্মার দিনে রাখে না বাবা রাখে তো ইমাম সাহেব বক্তব্য রাখছে যে ছেলের বিয়ে দিতে হবে যদি যথারীতি যথাসাধ্য বয়স হয়ে যায় তো ওর মধ্যে একজন 30 প্লাস একজন বয়স্ক 30 প্লাস একজন যুবক বসে আছে তার বাপও আছে তে মনে মনে হাসছে আর বলছে যে এতদিনে মৌলভী সাহেব একটা কথা বলছে যে যদি বাপের কানে ঢুকে তো বিহা ড্রাইভার আমার যদি হয় তাহলে হবে কথা বললেন না তা আধ ঘন্টা মৌলভী সাহেব বিয়ে সম্পর্কে আলোচনা করেছে
এখন ছেলে বলছে তাই তো বাপের দিকে তো লজ্জায় তাকানো যাচ্ছে না, বিয়ের কথা যেহেতু বলছে, তো একবার আস্তে করে তাকিয়ে দেখি যে বাপের অবস্থাটা কি। তো ছেলে যখন লুক করে তাকিয়ে দেখছে তো বাপ লাখ টাকা ঘুমাইছে। আচ্ছা বলেন, অনেকে মাঠে কাজকর্ম করে, জুম্মার দিনে আসার ইমাম সাহেব খুতবা বক্তব্য দিলেই তাদের ঘুম আসে, এরকম অনেক মানুষ আসে না? জি হ্যাঁ। তো বাপ ঘুমাইছে। আচ্ছা বলেন, ওই বক্তব্যে তো ওর বাপের কোনো কাম হইল? শুনতেই তো পেলেন, কথা বুঝলেন না? তা আসলে আমার বলার উদ্দেশ্য হলো আমাদের গুরুত্ব নাই যে এই মাসে কি কি আছে। এই মাসটা এমনই একটা মাস, এই মাসে যদি আমরা সঠিকভাবে নিয়মাবলী রেখে যদি আমরা ইবাদত করি, আমল করি, উপাসনা করি, তা আমরা মুমিনত্ব অর্জন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর চাইতে বড় রাস্তা, বড় মাস, এর চাইতে বড় সময় সুযোগ আমাদের আর নাই। কেন না? এই মাসে হাজিরা হজ করতে গেছে, এই মাসে হজ হয়, এই মাসে কুরবানি হয়, অন্য মাসে হয় যে এই মাসে হয়। আমরা গত কালকে ঈদুল আজহার নামাজ পড়ে আমরা কুরবানি হালাল করে গোশত খেয়েছি। কারো পায়খানা বেশি হয়ে গেছে, কারো পায়খানা কমে গেছে। জি, আমাদের মধ্যে পার্থক্য এতটুকুই, কিন্তু আল্লাহর তরফ থেকে এই কুরবানির মাংসটা উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাংসটা আমরা যখন খাবো আমাদের উপকার হবে, অপকার হবে না, আমাদের উপকার হবে। তো এই কুরবানি দেওয়ার পরে আমরা শুধুমাত্র গরু, ছাগল, উট, দুম্বাকে হালাল করেছি, কিন্তু আমরা আমাদের সার্থকতাকে হালাল করতে পেরেছি বাবা। আমাদের হিংসাকে হালাল করতে পারিনি, আমরা সুদকে দূরে রাখতে পারিনি, আমরা বিবাদকে দূরে রাখতে পারিনি, শয়তানকে দূর করতে পারিনি। কারণ ঈদুল আজহার নামাজ পড়েছি, বাড়িতে এসেছি, কুরবানি হালাল করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়ে গেছি, 5 ওয়াক্তের নামাজ বাদ। এই কুরবানির নামাজটা পড়তাম না যদি চাপ না থাকতো। বাবাজি ভাইরা, আমরা সারা জীবন ইবাদত উপাসনা আল্লাহ তাবারক তাআলার করি না, এটা ঠিকই। আবার অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করে নিজের জীবনকে পরিবর্তন করেছে, নিজের জীবনকে ধন্য করেছে। টাকা থাকলে আমরা মক্কায় গিয়ে হজ করব, হজ কবুল হবে, এর কোনো গ্যারান্টি না। টাকা না থাকলেও হজ করা সম্ভব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার বুকে একজন গরিব মানুষ, যার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, মনে আশা ছিল, নিয়াত ছিল, আল্লাহ যদি কোনোদিন নিয়ে যায় হজের যাত্রায় যাও। হঠাৎ করে রাত্রিবেলায় ওই বান্দা বিছানায় ঘুমিয়ে আছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার জিকির আজকার করতে আছে, আল্লাহ 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 আল্লাহ। দরওয়াজায় কে যেন আওয়াজ দেয়, দরওয়াজা যেমনই খুলেছে, আর দরওয়াজা খুলে দেওয়ার পরে এবার বাবা একখানা যেন চিঠি দিয়েছে। ওই চিঠিখানাকে যখন খুলে দেখছে, ওই চিঠির মধ্যে পাসপোর্ট আর ভিসা ভরা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা চিন্তা করে, আল্লাহ গো, পাসপোর্ট ভিসাতে তো আমি চলে যাব আরবের মধ্যে ঠিকই, কিন্তু আল্লাহ কিছু টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ছাড়া তো ভ্রমণ করা যাবে না, টাকা পয়সা ছাড়া তো যানবাহনে ওঠা যাবে না। জোহরের নামাজ পড়ে বসে আছে একজন ছোট্ট বাচ্চা ছেলে, ওই চিঠির খামের মধ্যে টাকা ঢুকায় নিয়ে আসে, ওই আল্লাহর বান্দার হাতে যেন দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি রে বাবা, মনে আশা থাকলে, ইচ্ছা থাকলে, মহব্বত থাকলে, টাকা না থাকলেও হজ করা যায়। আর মনে আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, নবীর প্রতি মহব্বত যদি না থাকে, কোটি কোটি টাকা খরচা করে যদি আমরা হজ যাত্রা যাই, তবু আমাদের হজ আল্লাহ দরবারে কবুল হবে না। জোর করে কোনোদিন নামাজ হয় বাবা?
হয় জোর করে কোনোদিন নামাজ হয় না। এই দেখেন বাবা, ইমাম সাহেবকে আপনারটা ইমাম সাহেব অনেক সময় আপনার নামাজের কথা বলে, নামাজে যাইতে হবে, মসজিদে যাইতে হবে, ঈদগাহ ময়দানে চলো। যারা জোরপূর্বক মসজিদে যায়, ঈদগাহ যায়, তারা একমাত্র নিয়াত করে নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতিল বিরাদার ফজরের নামাজের হলে ফজরের নামাজের নিয়াত করে। কিন্তু যারা জোরপূর্বক যায়, কিন্তু যারা বাপের ভয়ে যায়, কিন্তু যারা মানিজ্যদের ভয় যায়, তাদের নিয়ত কিন্তু আবার আলাদা হয়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে, চার মৌলবীর জ্বালাতে, পাড়ার লোকের জ্বালাতে আমিও পারি না, এরাও ছাড়ে না। আল্লাহু আকবার। কথা বুঝলেন না? মানে আমিও পারছি না, এরাও ছাড়ছে না। আল্লাহু আকবার। মানে ইয়ার হে নিয়ত হবে এরকম, বুঝলেন? আর যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সলিহিন হবে, যাদের উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা, তারা নিজেকে আত্মসমর্পণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আত্মসমর্পণ শব্দের অর্থ আরবিতে বলা হয় নামাজ। নামাজ শব্দের অর্থ হলো নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। কার কাছে? আল্লাহর কাছে। হে বাবাজি ভাইরা, 3 দিন জীবনের ব্যবস্থা করেছেন আপনারা। 3 দিন জীবনে আমার আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3 দিন জীবনীতে আমার নবীজির জীবন কাহিনী শেষ করা সম্ভব নয়। 3 দিন কেন? 3 সাল, 3 বছর, 3 কোটি বছর, 300 কোটি বছর যদি আপনি পার করে দেন, অতিবাহিত করে দেন, তবু আমার নবীজির জীবন কাহিনী সমাপ্ত হবে না। আজকে আমরা গল্প করে এই জায়গায় 3 দিন নবীর জীবনী হবে, এইভাবে বলা আমাদের মনে হয় ঠিক নয়। বেরাদার, আমরা মনে করি ওই জায়গায় 7 দিন নবীজির জীবনী হবে। আজকে হয়তো এই জায়গায় 3 দিন শেষ হয়ে যাবে, অপর জায়গায় আবার তারপরে দিন থেকে শুরু হয়ে যাবে। হয় না জি? হয়তো সারা বছর আমার নবীর জীবনী চলছে, যেই দিন আমার নবীর গুণগান সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবাজি ভাইরা, এই জন্য আপনাদের কাছে যতটুকু পারবো আপনাদের কাছে আমার নবীর জীবন কাহিনী তুলে ধরবো। সর্বপ্রথম আমার নবীজির যখন নূরখানা তৈরি করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্বালু মা খলাকাল্লাহু নূরি, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला ने नूर को पैदा किया। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূর তৈরি করেছিলেন, আর ওই নূর দিয়ে নূরের নবী তৈরি করেছিলেন, আর আমার নবীর নূর দিয়ে আপনার সারা জাহান তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নূর সারা জাহানে আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনার মেয়ের মধ্যে আছে, আপনার সন্তানের মধ্যে আছে, আপনার পোতার মধ্যে আছে। কারণ নবীর নূর না থাকিলে আপনি পয়দা হইতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে তৈরি করিয়া আরশে আজিমের মধ্যে রাইখা দিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ তাবারক তাআলাকে গিয়ে বলে, আল্লাহ গো, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ বলে, কি কথা বলো? বলে, আল্লাহ গো, আজকে আরশে আজিমের মধ্যে একখানা নূর দেখতে পাওয়া যায়, জল 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 করে, চকমক চকমক করে। ওগো আল্লাহ, ওই নূরখানা কিসের? ওই জ্যোতিখানা কিসের? ওই আলোখানা কিসের? আমি আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, জিবরিল রে, বলো বলো, তুমি কতদিন থেকে দেখতে আছো? বলে, আমার জন্ম থেকে দেখতে আছি। বলে, তোমার জন্ম কতদিন হলো? বলে, আমার 70,000 বছর জন্ম হয়ে গেছে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, জিবরিল রে, তোমার জন্মের 70,000 আগে ওই নূরখানাকে আমি তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল মানে আল্লাহ, না জানি নূরখানার মধ্যে কি আছে। আল্লাহ বলে, জিবরিল, আজকে ওই নূরখানাকে যদি আমি তৈরি না করতাম, ওই আলোখানাকে যদি আমি তৈরি না করতাম, ওই জ্যোতিখানাকে যদি আমি তৈরি না করতাম, সারা জাহান তৈরি করতাম না, এমনকি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি।
নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর দরুদ পড়ো দিবানিশি ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদবাহালে থাকো যদি যদবাহালে হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর দরুদ পড়ো দিবানিশি